আচ্ছা, আমরা যখন গ্যাপ পূরণ করবো আর্টিকেল প্রিপোজিশনের, তখন আমরা গ্যাপের আগের শব্দ পরের শব্দ জাস্ট এইটুকু দেখলেই চলবে। যদি কখনো প্রয়োজন হয় পুরো সেন্টেন্সটা পড়তে পারেন। দেখেন আমি বলি, প্রথমে দেখেন গ্যাপের পর একটা দি আছে, তার মানে এখানে আর্টিকেল বসার কোনো সম্ভাবনা নাই, এক নম্বর কথা। তাহলে এখন কি এটা অন্য কিছু হবে, মানে স্থান বা এরকম কিছু হবে। তাহলে যে লাইব্রেরি মানে কি, লাইব্রেরিতে আমরা যদি পুরো সেন্টেন্সটা পড়ি, হামিদ ওয়াজ স্টাডিং, হামিদ পড়াশোনা করছিল। প্রশ্ন করেন কোথায় করছিল? লাইব্রেরিতে। লাইব্রেরিতে ইংরেজি কি? হ্যাঁ, এই যেটা বলছিলাম একটু আগে। তাহলে আমরা এখানে ফাইনালি ইন বসে দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখেন একটু কালার করে দিই আপনাদের জন্য বোঝার সুবিধার্থে। এবার বি নাম্বারে চলে আসেন। বি নাম্বারে দেখেন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, তাই না? এটা একটা গুড। তাহলে এটাও কিন্তু আমরা পেরে গেলাম। শুধু একটু বুঝে বুঝে করবেন, দেখবেন একদম সহজ, ইংরেজিটা অত কঠিন কিছু না। এবার সি নাম্বার গ্যাপে দেখেন গ্যাপের আগে অব আছে, ঠিক কিনা? তাহলে এখানে প্রিপোজিশন বসার কোনো সম্ভাবনা নাই। এখন দেখবো আর্টিকেল বসে কিনা। এখন দেখেন শপিং মল কোথায়, মানে হামিদের অফিসের একদম সামনে যে শপিং মলটা আছে, সেক্ষেত্রে আমরা এখানে দি ব্যবহার করতে পারি, কারণ এখানে একটা নির্দিষ্ট শপিং মল, হামিদের অফিসের সামনের যে শপিং মলটা একটা নির্দিষ্ট শপিং মল। আবার আপনি বলতে পারেন যে শপিং মলে তো কোনো নাম বলা হয়নি, সেক্ষেত্রে আপনি যদি এখানে এ ব্যবহার করেন তাতে আপনার ভুল হবে না, মানে একটা শপিং মলের সামনে। সেটা কি বোঝাতে পারলাম? আপনি যদি এখানে এ ব্যবহার করেন প্রবলেম নেই, কারণ এই শপিং মলের কোনো নাম নেই, নাম থাকলে আমরা দি বসতাম ফাইনাল। আর একটা সেন্স থেকে আমরা বলতে পারি যে হামিদের অফিসের একদম সামনের যে শপিং মলটা, তার মানে একটা নির্দিষ্ট শপিং মল, সেক্ষেত্রে আমরা দি যোগ করলাম। আচ্ছা, এবার ডি নাম্বারে আসেন। ডি নাম্বারে গ্যাপের আগে প্রিপোজিশন আছে, সুতরাং এখানে প্রিপোজিশন ব্যবহার কোনো সম্ভাবনা নাই। এটাও একটা স্থান, তাই না? এই যে লাইব্রেরির আগে আমরা একবার দি বসাইছি না, লাইব্রেরির আগে দেখেন একটা দি আসলে লেখেন, সুতরাং এই লাইব্রেরির আগে কি বসবে? একই তো লাইব্রেরি নাকি? লাইব্রেরি কি চেঞ্জ হয়েছে? একটাই লাইব্রেরি, সুতরাং এখানে আমরা দি বসাবো। যদি অন্য লাইব্রেরি হতো তখন আমরা এ বসাতাম, কারণ ওই লাইব্রেরিটাই এখন। এবার দেখেন অ্যাজ হি ওয়েন্ট, প্রশ্ন করেই দেখেন ভার্ব কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হিসাব করে বুঝেন। সে গেল, যখন সে গেল, কোথায় গেল? এই যে রাস্তায়, রাস্তা ইংরেজি কি? অন দা স্ট্রিট। ঠিক আছে, গুড। বুঝছেন তো, বুঝলেই হবে, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে ইংরেজি নিয়ে কোনো প্যারা নেওয়া যাবে না, আমরা ক্লিয়ার বুঝে নেব। তাহলে অন দা স্ট্রিট মানে রাস্তার উপরে, আমরা যদি সংক্ষেপে বলি তাহলে রাস্তায়। এরপরে দেখেন শি ওয়াজ হোল্ডিং, এইখানে একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে যে 3 to 4 years old গার্ল, 3 to 4 years old গার্ল মানে 3-4 বছরের একটা মেয়ে। কেমন মেয়ে? 3-4 বছরের মেয়ে। সুতরাং এখানে আমরা বলবো এ, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে তার আগে একটা এ অথবা অ্যান বসে। এবার এই যে ইন হ্যান্ড মানে তার হাতে, কোথায়? হাতে, তার হাতে ধরে, তাহলে ইন হ্যান্ড মানে তার হাতে। এবার হচ্ছে চাইল্ড, এই চাইল্ডটা কোন চাইল্ড? ওই যে ওই মেয়েটা, ঠিক কিনা? তাহলে একটা জিনিস একবার হয়ে গেলে পরবর্তীতে যতবার হয় ততবার দি বসে, দি চাইল্ড। এরপরে আসেন, এরপরে হচ্ছে রোনা ওয়াজ ট্রাইং ফ্র্যান্টিক্যালি টু স্পেসিফাই, দেখেন এখানে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন যেহেতু আছে তাহলে এখানে তার প্রিপোজিশন বসবে না। আর একটা ব্যাপার হচ্ছে প্রিপোজিশনের আগে কোনো আর্টিকেল বসে? বলেন, প্রিপোজিশনের পরে কোনো আর্টিকেলও বসে না, সুতরাং এখানে কিছু বসবে না, ক্রস। এরপরে যে নাম্বারে আসেন, আপনারা কি জানেন লুক অ্যাট মানে তাকানো, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লুক অ্যাট, হ্যাঁ লুক অ্যাট মানে তাকানো, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কোনো নিয়মে না, লুকের সাথে অ্যাট বসে। এবার দেখেন রাজশাহী বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022 দেখেন এ নাম্বার গ্যাপে, এ নাম্বার গ্যাপে দেখেন এই ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না, তাহলে অ্যাডজেক্টিভের পরে যে শব্দই বসবে সেটা কিন্তু নাউন হবে। আর আমি বলেছি কি যে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে তার আগে একটা এ অথবা অ্যান বসে, তাহলে এটা যেহেতু ভাউল দিয়ে শুরু হয়েছে সুতরাং এখানে অ্যান বসবে। এবার হচ্ছে বি নাম্বার গ্যাপ, বি নাম্বার গ্যাপে হচ্ছে এখানে যদি আপনি কিছু না বসান, দেখেন ডিজিজ কোভিড-19, কোভিড-19 হচ্ছে একটা রোগের নাম, ঠিক আছে। কোভিড-19 হচ্ছে একটা রোগের নাম, কোন রোগের নামের আগে আর্টিকেল বসে না, ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়া কোনো রোগের নামের আগে আর্টিকেল বসে না। সেক্ষেত্রে এখানে আপনি একটা প্রিপোজিশন বসাতে পারেন এইটার অর্থ করে, সেটা হচ্ছে এই যে ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি
প্রত্যেকদিন নিয়মিত হাত ধোয়া ক্যান সেভ আস, আমাদেরকে রক্ষা করতে পারে ফ্রম এ কাইন্ড অফ ইনফেকশাস, একটা ছোঁয়াচে রোগ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। কি রোগ সেটা? সেই রোগটার নাম হচ্ছে লাইক কোভিড-19, মানে কোভিড-19 এর মতো। এই লাইকটা কিন্তু ভার্ব না, এখন প্রিপজিশন হিসাবে ব্যবহার হচ্ছে এখানে। এই লাইকটা এখানে প্রিপজিশন মানে মতো, এই লাইক মানে হচ্ছে মতো, এই লাইক মানে পছন্দ করা না, ঠিক আছে? যে কোভিড-19 এর মতো একটি ছোঁয়াচে রোগ। আচ্ছা, এবার সি নাম্বার দেখেন, সি নাম্বারটা এখন থেকে আজ থেকে মনে রাখবেন। এই মাস্ট আমরা জানি সবাই মডেল অক্সিলারি, তাই না? মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি, কিন্তু এখানে মাস্টটা বসানো হয়েছে কার পরে? ইজের পরে। তো ইজের পরে তো আর মডেল অক্সিলারি বসে না, তার মানে এখানে এই ইজটা হচ্ছে কমপ্লিমেন্ট, এই মাস্টটা হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ নাউন। যখন মাস্টটাকে নাউন হিসাবে ব্যবহার করা হবে তখন সেই মাস্টের আগে সবসময় এ বসাবেন। এই নিয়মটা আপনারা খাতায় লিখে রাখতে পারেন যে মাস্ট যখন নাউন হিসাবে ব্যবহার হবে তখন সেটা ইয়ে হবে, তার আগে এ বসবে। এখানে হচ্ছে সোপ ইজ এ মাস্ট, মানে হচ্ছে সাবান অবশ্যই দরকার। এবার দেখেন, উই হ্যাভ টু ওয়াশ হ্যান্ডস, উই হ্যাভ টু ওয়াশ হ্যান্ডস, আমাদের অবশ্যই হাত ধুতে হবে। টেকিং মিল, বলেন কখন? টেকিং মিল খাবার, খাবার আগে না পরে? বিফোর মানে আগে। হুম, তাহলে খাবার আগে, ওকে। আচ্ছা, এবার দেখেন, অ্যান্ড ইউজিং টয়লেট, টয়লেটের আগে না পরে? হ্যাঁ, আফটার, মানে হচ্ছে আফটার মানে পরে। তাহলে আমাদের কি করতে হবে? খাবার আগে আর টয়লেট করার পরে হাত ধুইতে হবে। এরপরে আসেন, এরপরে এফ নাম্বার দেখেন, এই যে আওয়ার ফ্যামিলি, স্থান কোথায়? আমার, আওয়ার ফ্যামিলি। এখন ভালো করে লাইনটা বোঝেন, ওই যে ইন এবং অফ সম্পর্কে একটা কথা বলছিলাম। উই শুড ওয়াশ হ্যান্ডস, আমাদের হাত ধোয়া উচিত। আফটার টাচিং সিক মেম্বার্স, অসুস্থ মানুষদেরকে স্পর্শ করার পর। কোথাকার? কোথাকার? আমাদের পরিবার এর, নাকি? এই জন্য হবে অফ আওয়ার ফ্যামিলি, মানে আমাদের পরিবারের। এবার জি নাম্বার দেখেন, জি নাম্বারে হচ্ছে ওয়াশিং হ্যান্ডস ইজ অলসো স্ট্রাইকলি রিকমেন্ডেড আফটার কামিং ব্যাক, মানে ফিরে আসা। কোথা থেকে? আউটসাইড, এটা অর্থ করে এই যে ফ্রম আউটসাইড মানে কি? বাইরে থেকে। ওয়াশিং হ্যান্ডস ইজ অলসো স্ট্রাইকলি রিকমেন্ডেড, মানে হাত ধোয়া বাধ্যতামূলক করতে হবে। আফটার পরে, কামিং ব্যাক ফিরে আসা। কোথা থেকে? বাহির থেকে, থেকে ইংরেজি কি? ফ্রম। এবার দেখেন, ওয়াশিং হ্যান্ডস ইন ড্যাশ, এই দেখেন প্রপার হচ্ছে, এখানে যেহেতু একটা প্রিপোজিশন আছে, এখানে একটা প্রিপোজিশন আছে, সুতরাং আর প্রিপোজিশন আর বসবে না। এখন আর্টিকেল মাত্র না দেখি, প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ আর ওয়ে হচ্ছে নাউন। ওয়ে কি? ওয়ে হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভের পর নাউন থাকলে তার আগে এ অথবা এন বসে। আপনারা এখানে এ বসাতে পারবেন। এখন যে দা বললেন তার ব্যাপারে একটা কথা বলে দিই শোনেন, সেটা হচ্ছে প্রপার ওয়ে মানে একটা নির্দিষ্ট পথে, কি বলেন? এই প্রপার শব্দটা একটা নির্দিষ্ট শব্দ, সেক্ষেত্রে আপনি যদি এখানে দি বসান তাতে ভুল হবে না, ঠিক আছে? আবার এ বসালেও ভুল হবে না। প্রপার ওয়ে নিয়ম অনুযায়ী এ বসে, কিন্তু প্রপার ওয়ে মানে কি? একটা নির্দিষ্ট ওয়েতে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে, মানে বলে দিছে প্রপার শব্দটা মানে নির্দিষ্ট। তাইলে হচ্ছে এরপরে আছে রিজন, দেখেন এইখানে আপনি দি বসাবেন, কেন বসাবেন সেটা বলতেছি। এটা হচ্ছে নির্দিষ্ট একটা কথা। কেন নির্দিষ্ট? করোনা ভাইরাস, করোনা ভাইরাসের কারণ নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? করোনা ভাইরাসের কারণ একটা নির্দিষ্ট ব্যাপার। যদি এমনি বলতাম রোগের কারণ, সেটা বিভিন্ন রোগের কারণের জন্য বিভিন্ন ব্যাপার হয়, কিন্তু করোনা ভাইরাস রোগের কারণ তো একটাই, সেটা হচ্ছে ওই যে সেই ইয়েটা কি বলে, করোনা ভাইরাসের যে ভাইরাসটা সেইটা। এরপরে হচ্ছে যে নাম্বার দেখেন, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আর্টিকেল বসে? অ্যাডজেক্টিভের আর্টিকেল বসে না, সেই জন্য এখানে কল বসে। এবার বলেন, রাজশাহী বোর্ড 2022 প্রশ্ন আছে কিনা?